আপনি কি জানেন ঈদের দিন সকালে নবীজির সাথে ঘটে যাওয়া এক এতিম ছেলের সেই হৃদয় বিদারক ঘটনা, যে শিশুটির ছিল না কোনো মা, ছিল না কোনো বাবা। সে নবীজির সামনে এসে এমনভাবে কাঁদছিল যে কান্না দেখে স্বয়ং নবীজির চোখেও পানি এসে গিয়েছিল। আর নবীজি নিজেও তো ছিলেন এতিম, জন্মের আগেই হারিয়েছিলেন বাবাকে, 6 বছর বয়সে হারিয়েছিলেন মাকে। তাই এতিমের ব্যথা তিনি বুঝতেন, বুকের একেবারে গভীর থেকে বুঝতেন। এই ঘটনা শুনলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যা ঘটেছিল নবীজির জীবনে ঈদের দিন সকালে। এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা আছে ঠিকই, কিন্তু আমরা অনেকেই জানি না। চলুন আজ সেই গল্পের ভেতরে ডুব দিই। মদিনার আকাশে তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। শাওয়াল মাসের প্রথম দিন, রমজানের 30টি দিন রোজা রেখে তারাবির নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে মুসলমানরা আজ অপেক্ষায় আছে ঈদের আনন্দের জন্য। সারা রাত মদিনার ঘরে ঘরে ছিল প্রস্তুতির ব্যস্ততা। মায়েরা বাচ্চাদের নতুন কাপড় গুছিয়ে রেখেছেন, বাবারা বাজার থেকে কিনে এনেছেন খেজুর, মিষ্টি, সেমাই। ছোট ছোট ছেলেমেয়েরা রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি উত্তেজনায়। ভোর হওয়ার আগেই উঠে পড়েছে, নতুন কাপড় পরার জন্য মায়ের পেছনে পেছনে ঘুরছে। মদিনার গলিগুলো ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। এখানে ওখানে আতরের সুবাস ভেসে আসছে। পুরুষরা মসজিদের দিকে হাঁটছেন, মুখে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই তাকবীরের ধ্বনি মদিনার প্রতিটি ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বাচ্চারা ছুটছে, হাসছে, একে অপরের নতুন কাপড় দেখে মুগ্ধ হচ্ছে। পুরো মদিনা আজ এক অন্য রকম আনন্দে ভাসছে। কিন্তু এই আনন্দের শহরে, এই খুশির জোয়ারের মাঝখানে একটা গলির অন্ধকার কোণে বসে আছে একটা ছোট্ট ছেলে, একা, নিঃশব্দে কাঁদছে। ছেলেটার বয়স 7 কি 8 বছর, পরনে ছেঁড়া কাপড়, পায়ে জুতা নেই, মাথার চুল এলোমেলো, চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। অনেকক্ষণ ধরে কাঁদছে সে। ইতিহাসে তার নাম স্পষ্টভাবে উল্লেখ নেই, কিন্তু তার গল্পটা আছে। সিরাতের পাতায়, হাদিসের বর্ণনায় এই ছেলেটির কথা আছে। এক এতিম শিশু, যে ঈদের দিন সকালে মদিনার একটি গলিতে বসে কাঁদছিল। এই ছেলেটির বাবা শহীদ হয়েছিলেন আল্লাহর রাস্তায়, বদরের যুদ্ধে কিংবা উহুদের যুদ্ধে। ঠিক কোন যুদ্ধে সেটা নিয়ে বর্ণনায় কিছুটা পার্থক্য আছে, কিন্তু এটুকু নিশ্চিত যে তার বাবা ছিলেন একজন মুজাহিদ, যিনি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, বাড়িতে ফেরেননি। আর মাও নেই। হয়তো অসুখে মারা গেছেন, হয়তো দারিদ্র্যের কষাঘাতে, হয়তো স্বামীর মৃত্যুর শোকে বুকটা ভেঙে গিয়েছিল তার, আর সেই ভাঙা বুক নিয়ে বেশি দিন টিকে থাকতে পারেননি। যাই হোক, ছেলেটি এখন একা। দুনিয়ার বুকে তার আপনজন বলতে কেউ নেই। আশেপাশের কিছু মানুষ তাকে দেখেন, মাঝে মাঝে খাবার দেন, কিন্তু ঈদের দিনটা তো শুধু খাবারের দিন নয়। ঈদের দিন হলো আনন্দের দিন, মানুষের দিন, ভালোবাসার দিন। আর সেই ভালোবাসাটাই এই ছেলেটির নেই। তাই সে বসে আছে গলির কোণে। চারদিক থেকে আনন্দের শব্দ আসছে, আর সেই শব্দগুলো তার বুকে তীরের মতো বিচ্ছে। বাচ্চারা নতুন কাপড় পরে ছুটে যাচ্ছে, আর সে তাকিয়ে দেখছে নিজের ছেঁড়া জামার দিকে। বাবারা ছেলেদের কাঁধে হাত রেখে মসজিদে যাচ্ছেন, আর সে মনে করছে সেই হাতের কথা, যে হাত আর কোনো দিন তার কাঁধে পড়বে না। মায়েরা ছেলে মেয়েদের চুলে আঁচড়ে দিচ্ছেন, আর তার মনে পড়ছে সেই নরম হাতের স্পর্শ, যে হাত এখন মাটির নিচে। ছেলেটি আর সামলাতে পারছে না, সে কাঁদছে, হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকালে ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তার সাথে ছিলেন সাহাবারা। পথের দুই পাশে মানুষ দাঁড়িয়ে, কেউ তাকবীর দিচ্ছেন, কেউ সালাম দিচ্ছেন, কেউ শুধু তাকে এক নজর দেখার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছেন। নবীজির চেহারা আজ উজ্জ্বল, পরনে পরিষ্কার সাদা কাপড়, চুলে আতর, মুখে মৃদু হাসি। ঈদের আনন্দে পুরো মদিনা যখন উচ্ছ্বসিত, তখন নবীজিও সেই আনন্দের অংশীদার। কিন্তু নবীজির দৃষ্টি সাধারণ মানুষের দৃষ্টির মতো নয়। সাধারণ মানুষ দেখে ভিড়, আনন্দ, উৎসব। নবীজি দেখেন মানুষের হৃদয়। তিনি হাঁটছেন, সাহাবারা তার পাশে পাশে। পথ পেরিয়ে যাচ্ছেন একটার পর একটা গলি, আর হঠাৎ
একটা গলির কোণে তার দৃষ্টি আটকে গেল। একটা ছোট্ট ছেলে একা বসে আছে, কাঁদছে। নবীজির পা থামল। সাহাবারা থামলেন। কেউ কিছু বললেন না, শুধু দেখলেন নবীজির মুখের সেই উজ্জ্বল হাসিটা একটু মলিন হয়ে গেছে। চোখে একটা অন্যরকম ভাব এসেছে, সেই চিরপরিচিত ভাব, যে ভাব দেখলে সাহাবারা বুঝতেন নবীজির বুকে কিছু একটা নাড়া দিয়েছে। নবীজি সামনে এগিয়ে গেলেন, একা, বাকি সবাইকে পেছনে রেখে। তিনি ছেলেটার কাছে গিয়ে থামলেন। ছেলেটা মাথা তুলল না, হয়তো শব্দ পায়নি, হয়তো পেয়েছে কিন্তু ভেবেছে কোনো পথচারী যাচ্ছেন, তার সাথে কোনো কাজ নেই। নবীজি ধীরে ধীরে বসে পড়লেন ছেলেটার সামনে, মাটিতে। মদিনার নবী, আল্লাহর রাসূল, সমগ্র সৃষ্টির সেরা মানুষ, তিনি একটা এতিম শিশুর সামনে মাটিতে বসে গেলেন। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। তারপর তিনি আস্তে আস্তে বললেন, বৎস। কণ্ঠস্বরটা এত নরম, এত মিষ্টি, এত উষ্ণ, ছেলেটা চমকে উঠল, মাথা তুলল। আর তুলেই দেখল সামনে তাকিয়ে আছেন এক অপূর্ব চেহারার মানুষ। চোখ দুটো কালো, গভীর, তাতে এক অসীম মমতা। মুখে হাসি নেই এই মুহূর্তে, পরিবর্তে আছে এক গভীর উদ্বেগ, এক আন্তরিক ভালোবাসার প্রকাশ। ছেলেটা চিনল, এই মানুষকে সে চেনে, সবাই চেনে। মদিনার প্রতিটি শিশু চেনে এই মুখ, ইনি রাসূলুল্লাহ। ছেলেটার কান্না থামল না, বরং আরও বেড়ে গেল। কারণ কখনো কখনো সঠিক মানুষের সামনে গেলে কান্না আরও বেশি আসে। যে কান্না বুকের ভেতরে চাপা ছিল, সেটা হঠাৎ পথ পেয়ে যায়। নবীজি আরও কাছে সরে এলেন। কাঁদছ কেন বৎস? ঈদের দিনে কি হয়েছে তোমার? ছেলেটা কথা বলতে পারছে না, ফুপাচ্ছে। ধীরে ধীরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার বাবা নেই, বাবা চলে গেছেন যুদ্ধে, আর আসেননি। নবীজির চোখ সামান্য ভিজে এলো। আর মাও নেই। ছেলেটার কণ্ঠ ভেঙে গেল। মাও চলে গেছেন। কয়েক মুহূর্ত নিঃশব্দতা। তারপর ছেলেটা বলল, আর এই কথাটা শুনে নবীজির বুক কেঁপে উঠেছিল। এই কথাটা শুনে সেদিন মদিনার সেই গলিতে একটা অদৃশ্য ঝড় বয়ে গিয়েছিল। সবার বাবা আছে, সবার মা আছে, আমার কেউ নেই। আজ ঈদের দিনে সবার নতুন কাপড় আছে, আমার কাপড় নেই। সবার বাবা তাদের কাঁধে হাত রাখবে, আমার বাবা নেই। আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। ছেলেটার কথাগুলো তার বুকে গিয়ে লাগছিল, কারণ এই কথাগুলো তিনি নিজেও একদিন অনুভব করেছিলেন। জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে দাদাকে। সেই একাকিত্ব, সেই শূন্যতা তিনি চেনেন, বুকের ভেতর থেকে চেনেন। তাই এই ছেলেটার কান্না তাকে শুধু স্পর্শ করেনি, তাকে ভেঙে দিয়েছিল। নবীজি ধীরে ধীরে হাত বাড়ালেন, সেই পবিত্র হাত, যে হাতেই কুরআনের বাণী নাজিল হয়েছিল, যে হাত দিয়ে তিনি মানুষকে পথ দেখিয়েছিলেন। সেই হাত গিয়ে ছেলেটার মাথায় পড়ল। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেটার কান্না একটু থামল। সে অবাক হয়ে তাকাল। নবীজি বললেন, বৎস, তুমি কি চাও আমি হই তোমার বাবা? তুমি কি চাও আয়েশা হন তোমার মা, ফাতেমা হন তোমার বোন? ছেলেটা বিশ্বাস করতে পারছে না। তার চোখে এখন অন্য ধরনের পানি। এটা দুঃখের পানি নয়, এটা অবিশ্বাসের পানি। এটা সেই মুহূর্তের পানি যখন মানুষ এত বড় কিছু পেয়ে যায় যে তার চোখ ভিজে যায় আনন্দে। নবীজি আবার বললেন, নরম কণ্ঠে, মমতা ভরা কণ্ঠে, আজ থেকে আমি তোমার বাবা। সাহাবারা পেছন থেকে দেখছেন, কেউ কথা বলছেন না, কেউ কেউ চোখ মুছছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরিয়ে নিলেন, চোখের পানি লোকাতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কঠিন মানুষও এই দৃশ্য দেখে থমকে গেছেন। কারণ এই দৃশ্যটা সাধারণ নয়। একটা রাষ্ট্রের নেতা, একটা উম্মার নবী, লক্ষ লক্ষ মানুষের রাসূল, তিনি ঈদের সকালে ঈদগাহে যাওয়ার পথে থেমে গেছেন, মাটিতে বসে গেছেন একটা এতিম শিশুর সামনে, আর তাকে বলছেন, আমি তোমার বাবা। এই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উঠে দাঁড়ালেন, ছেলেটির হাত ধরলেন। সেই ছোট্ট হাতটা নবীজির বড় হাতের মুঠোয় ঢুকে গেল। আর ছেলেটা, যে এই মাত্র কাঁদছিল, যার মনে হচ্ছিল পৃথিবীতে তার কেউ নেই, সে এখন হাঁটছে নবীজির পাশে পাশে, নবীজির হাত ধরে। নবীজি ঈদগাহে গেলেন না এখনই, তিনি আগে গেলেন ঘরে। কারণ
এই ছেলেটার এখন দরকার নতুন কাপড়, এই ছেলেটার দরকার গোসল, এই ছেলেটার দরকার খাবার, এই ছেলেটার সবচেয়ে বেশি দরকার একটু ভালোবাসা। নবীজির ঘরে ঢুকতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি একটা ছোট্ট ছেলের হাত ধরে এসেছেন। নবীজি বললেন, এই ছেলেটি আজ থেকে আমাদের। আর এটুকুই যথেষ্ট ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছেলেটিকে কাছে টেনে নিলেন, হাত মুখ ধুইয়ে দিলেন, নতুন কাপড় পরিয়ে দিলেন, চুল আছড়ে দিলেন, আদর লাগিয়ে দিলেন। ছেলেটা আয়নার সামনে দাঁড়ালো, নতুন কাপড়ে, পরিষ্কার চেহারায়। কয়েক মিনিট আগেও যে ছেলে ছিল গলির অন্ধকারে, ছেঁড়া কাপড়ে, একা, সে এখন দাঁড়িয়ে আছে নবীজির ঘরে, নতুন কাপড়ে, পরিষ্কার মুখে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল চোখে। চোখে এখন আর কান্না নেই, আছে আলো। নবীজি ছেলেটির হাত ধরে এবার ঈদগাহের দিকে রওনা হলেন। পথে মানুষ দেখছে, দেখছে এক অপূর্ব দৃশ্য। আল্লাহর রাসূল একটা ছোট্ট ছেলের হাত ধরে হাঁটছেন। ছেলেটি নবীজির হাত শক্ত করে ধরে আছে, ভয় নেই আর, একাকিত্ব নেই আর। কেউ কেউ জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, এই ছেলেটি কে? নবীজি হাসলেন। সেই হাসিতে এত উষ্ণতা ছিল, এত ভালোবাসা ছিল। এ আমার ছেলে। ছেলেটা লজ্জায় নবীজির হাত আরও শক্ত করে ধরল। নবীজি তাকে কাঁধে তুলে নিলেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পুরো উম্মার ভার বহন করেন, তিনি এই ছোট্ট এতিম ছেলেটিকে কাঁধে তুলে নিলেন। আর ছেলেটা নবীজির কাঁধে বসে দেখছে মদিনাকে, দেখছে মানুষের ভিড়, দেখছে তাকবীরে মুখরিত সেই সকালকে। আর হয়তো মনে মনে বলছে, আমার বাবা আছে। ঈদগাহে পৌঁছালেন নবীজি। নামাজ হল। নামাজের পরে নবীজি খুতবা দিলেন। সেদিনের খুতবায় নবীজি বললেন এতিমদের কথা। বললেন, যে মুসলমান একটি এতিমের দায়িত্ব নেয়, সে জান্নাতে নবীজির পাশে থাকবে। দুটো আঙুল একসাথে দেখিয়ে বললেন, এভাবে, এতটুকু কাছে। মানুষ শুনছে, কিন্তু সবচেয়ে মনোযোগ দিয়ে শুনছে একজন, নবীজির কাঁধে বসে থাকা সেই ছোট্ট ছেলেটা। সে হয়তো সব কথা বুঝছে না, কিন্তু সে বুঝছে একটা কথা, এই মানুষটা তাকে ভালোবাসেন। এই মানুষটার কাঁধে বসে থাকতে থাকতে সে নিরাপদ বোধ করছে, প্রথমবারের মতো, অনেক দিন পরে। নামাজ শেষে নবীজি সবাইকে নিয়ে ফিরলেন। বাড়িতে ঈদের খাবারের আয়োজন ছিল। মদিনার আনসার এবং মুহাজিরদের অনেকেই নবীজির সাথে বসলেন। ছেলেটাও বসল নবীজির পাশে। খাবার এলো, খেজুর, রুটি, মাংস যা ছিল। নবীজি নিজে ছেলেটার পাতে খাবার তুলে দিলেন, খাও। ছেলেটা খাচ্ছে। পাশের সাহাবারা দেখছেন, কেউ হাসছেন, কেউ আবেগে চুপ করে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, সকালে যখন দেখেছিলাম সে কাঁদছে, তখন মনে হয়েছিল এই চোখে আর কোনো আলো নেই। কিন্তু নবীজির পাশে বসে খাবার খাওয়ার সময় সেই চোখে এমন একটা আলো ছিল যা আমি কোনো শিশুর চোখে আগে দেখিনি। খাওয়ার শেষ হলো, ছেলেটা তৃপ্ত। নবীজি তার দিকে তাকালেন, কেমন আছো এখন? ছেলেটা একটু ভাবল, তারপর বলল, আজ আমি সবচেয়ে সুখী। কেন? কারণ আজ ঈদের দিনে সবার বাবা আছে, আমারও বাবা আছে। নবীজি চোখ বন্ধ করলেন। হয়তো তার চোখেও পানি এসেছিল, হয়তো তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন মনে মনে। এই ঘটনা বুঝতে হলে আগে বুঝতে হবে নবীজি নিজে কিভাবে বড় হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির বাবা। নবীজির জন্মের আগেই তিনি মারা গেলেন। সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লেন। মদিনায় থামলেন, আর উঠতে পারলেন না। মাত্র 25 বছর বয়সে মারা গেলেন। তখন আমিনার গর্ভে সন্তান। সেই সন্তান জন্মালো বাবা ছাড়া, মোহাম্মদ, জন্ম থেকেই ইয়েতিম। মা আমিনা তাকে বড় করছিলেন 6 বছর। সেই 6 বছরে মায়ের সান্নিধ্য পেয়েছিলেন, মায়ের কোল পেয়েছিলেন, মায়ের হাত পেয়েছিলেন। কিন্তু 6 বছর বয়সে মাও চলে গেলেন। মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে আমিনা অসুস্থ হয়ে পড়লেন, আর সেখানেই শেষ। 6 বছরের শিশু মোহাম্মদ মায়ের লাশের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন। সেই কান্না, সেই অনুভূতি কারো সাথে তুলনা হয় না। তারপর দাদা আব্দুল মুত্তালিব নিলেন দায়িত্ব। কিন্তু 8 বছর বয়সে দাদাও চলে গেলেন। তারপর চাচা আবু তালিব। নবীজির শৈশব ছিল এই একাকিত্বের ইতিহাস, এই শূন্যতার ইতিহাস। তাই যেদিন সেই গলির কোণে একটা ছোট্ট ছেলেকে একা কাঁদতে দেখলেন, নবীজি চিনতে পারলেন সেই কান্না। নিজের কান্না দেখলেন তাতে, নিজের শৈশব দেখলেন তাতে। আর তাই থামলেন, আর তাই বসলেন, আর তাই বললেন, আমি তোমার বাবা। ইসলামের পণ্ডিতরা বলেন,
নবীজিকে আল্লাহ এতিম বানিয়েছিলেন একটি কারণে, যাতে তিনি দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল না থাকেন, যাতে তার সব নির্ভরতা হয় শুধু আল্লাহর উপর। একটা শিশু যখন মা বাবা ছাড়া বড় হয়, সে শেখে সব কিছুর মালিক আল্লাহ, মা বাবা মাধ্যম, কিন্তু আসল রিজিকদাতা আল্লাহ, আসল রক্ষাকর্তা আল্লাহ। নবীজি এই সত্য শিখেছিলেন ছোটবেলা থেকে, তাই পুরো জীবনে কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করেননি। তাই পুরো জীবনে কখনো মানুষের ভয়ে সত্য গোপন করেননি। তাই পুরো জীবনে কখনো কঠিন মুহূর্তে ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন যার আল্লাহ আছেন সে একা নয়, কখনো নয়। আর এই জ্ঞান তিনি শিখিয়ে গেছেন সেই ছোট্ট ছেলেটাকেও। সেই ছেলেটাও শিখেছিল বাবা নেই, মা নেই, কিন্তু আল্লাহ আছেন আর আল্লাহর রাসূল আছেন, এটুকুই যথেষ্ট। এই ঘটনা থেকে আমরা কি শিখি? নবীজি কখনো ব্যস্ততাকে মানবতার উপরে রাখেননি। ঈদগাহে যাওয়ার পথে তিনি থামলেন, সময় নিলেন, একটা ছোট্ট ছেলের জন্য সব থামিয়ে দিলেন। আমরা কি পারি? আমরা কি আমাদের ব্যস্ত জীবনে একটু থামতে পারি, একটা এতিমের দিকে তাকাতে পারি? নবীজি ঘোষণা দিলেন, লুকালেন না, এ আমার ছেলে। সবার সামনে বললেন, কাঁধে নিলেন, সমাজের সামনে তুলে ধরলেন। আজকের সমাজে এতিমদের কষ্ট নিয়ে কেউ কথা বলতে চায় না। নবীজি উল্টোটা করলেন। নবীজি শুধু কথাই থামেননি, কথা বললেন, ঘরে নিলেন, কাপড় দিলেন, খাবার দিলেন, কাঁধে নিলেন, পুরো কাজটা শেষ করলেন। আজকে আমরা অনেক কথা বলি এতিমদের নিয়ে, কিন্তু কাজ করি কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এতিমদের কথা বলেছেন। সূরা মাউনে আল্লাহ বলছেন, তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে দ্বীনকে মিথ্যা মনে করে? সে সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ভাবুন একবার, দ্বীনকে মিথ্যা মনে করার লক্ষণ হল এতিমকে ধাক্কা দেওয়া, এতিমের সাথে খারাপ আচরণ করা। সূরা দুহায়ে আল্লাহ নবীজিকে বলছেন, তিনি কি তোমাকে এতিম পাননি? তারপর আশ্রয় দিয়েছেন। তুমিও এতিম ছিলে, আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছিলেন, তাই তুমিও এতিমকে আশ্রয় দাও। আর তারপরেই বলছেন, সুতরাং এতিমের উপর জুলুম করো না। নবীজি এই আয়াতের বাস্তব প্রতিফলন ঘটিয়েছিলেন সেই ঈদের সকালে। নবীজি আরও বলেছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। এই কথা বলতে গিয়ে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল একসাথে দেখিয়েছিলেন, মানে পাশাপাশি, একেবারে কাছে। এতিমের সাথে যে ব্যক্তি ভালো ব্যবহার করে সে নবীজির সাথে জান্নাতে থাকবে। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? একবার এক সাহাবী এলেন নবীজির কাছে, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার বুকটা শক্ত হয়ে গেছে, অনুভূতি নেই, কি করব? নবীজি বললেন, কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তার খাবারের ব্যবস্থা করো। কি অসাধারণ উত্তর! বুক নরম করতে হলে এতিমের কাছে যাও, হৃদয় জীবন্ত করতে হলে এতিমের মাথায় হাত রাখো। সেই ঈদের দিনটা শেষ হলো, কিন্তু সেই দিনটার স্মৃতি থেকে গেল। ছেলেটা নবীজির সাহাবাদের কাছে বলেছিল পরে, আমি কখনো ভুলব না সেই সকালের কথা, যখন মনে হয়েছিল পৃথিবীতে আমার কেউ নেই। ঠিক সেই মুহূর্তে নবীজি এলেন, আর আমার জীবন বদলে গেল। এই হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমত। শুধু বড়দের জন্য নয়, শুধু ধনীদের জন্য নয়, শুধু শক্তিশালীদের জন্য নয়, তিনি ছিলেন সবার জন্য, বিশেষত তাদের জন্য যারা দুর্বল, যারা একা, যারা কাঁদছে। মদিনার সেই গলির কোণে বসে থাকা ছেলেটার মতো যারা, তাদের জন্য তিনি থামতেন, তাদের জন্য তিনি বসতেন, তাদের জন্য তিনি হাত বাড়িয়ে দিতেন। প্রিয় বন্ধুরা, এই গল্প শুনে হয়তো আপনার চোখে পানি এসেছে, হয়তো বুকটা ভারী হয়ে গেছে, কিন্তু শুধু কাঁদলে হবে না। নবীজি আমাদের শিখিয়ে গেছেন এতিমের কান্না থামাতে হবে, এতিমের মাথায় হাত রাখতে হবে, এতিমের মুখে খাবার তুলে দিতে হবে। আজ এই মুহূর্তে আপনার আশেপাশে হয়তো এমন কোনো শিশু আছে যে একা, যার বাবা নেই, মা নেই, যে হয়তো ঈদের সকালে কোনো গলির কোণে বসে কাঁদছে। আপনি কি পারবেন নবীজির মতো থামতে? আপনি কি পারবেন সেই শিশুর হাত ধরতে? আপনি কি পারবেন বলতে, তুমি একা নও? যদি পারেন তাহলে আপনি নবীজির সুন্নাহ পালন করেন, তবেই জান্নাতে নবীজির সাথে আপনার স্থান হবে, ঠিক পাশাপাশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের বুককে এতিমদের প্রতি মমতায় ভরিয়ে দিন। আমাদের হাতকে তাদের সাহায্যে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
ইসলামের এই রকম আরও নতুন নতুন হৃদয়স্পর্শী ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।